পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব কাতারের গ্যাস ক্ষেত্রে ফের ইরানের ভয়াবহ হামলা। আরও জানাবো ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালীর কাছে বড় ধরনের হামলা, জাহাজে আগুন। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। অবশেষে ওয়াশিংটনে সরাসরি হামলা চালালো ইরান। আরও থাকছে ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের। সব শেষে জানিয়ে দিব ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি বলে দাবি ফ্রান্সের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কাতারের গ্যাস ক্ষেত্রে ইরানের ফের ভয়াবহ হামলা। কাতারের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এই হামলা চালানো হয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলার ফলে গ্যাস ক্ষেত্রটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন বৃহস্পতিবার ভোরে কাতার এনার্জি আরেকটি বিবৃতি প্রদান করে। সেখানে জানানো হয় রাস লাফান ছাড়াও আরও বেশ কিছু এলএনজি স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে, যার ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবুও পুরো অঞ্চলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান পুরো উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। ইরানের এই হুমকির তালিকায় কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারি ছাড়াও সৌদি আরবের সামরেপ রিফাইনারি এবং সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্রের নাম ছিল। ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের অভিযান আরও শক্তিশালী করতে সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আল জাজিরার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এবং সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে এই মোতায়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পরবর্তী ধাপগুলোর জন্য অতিরিক্ত বিকল্প পথ খুলে দেবে। তবে এটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এমন এক বিদেশি যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে ফেলবে যা না করার প্রতিশ্রুতি ট্রাম্প বারবার দিয়ে আসছিলেন। বর্তমানে মার্কিন সামরিক পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। মূলত বিমান ও নৌবাহিনীর সহায়তায় এই মিশন পরিচালনা করার কথা থাকলেও সূত্রের খবর এই পথ সুরক্ষিত করতে প্রয়োজনে ইরানের উপকূলে মার্কিন সেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া ইরানের মোট তেল রপ্তানির 90% মূল কেন্দ্র খারাক দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেখানে স্থলবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে একজন কর্মকর্তা সতর্ক করেছেন যে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওই দ্বীপে আঘাত হানার সক্ষমতা রাখে। উল্লেখ্য, গত শনিবার এই দ্বীপে মার্কিন হামলা হলেও ইরান দাবি করছে যে তাদের তেল রপ্তানি স্বাভাবিকভাবে রয়েছে। সেনা মোতায়েনের এই আলোচনার মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করার বিষয়টিও উঠে এসেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই কাজ অত্যন্ত জটিল ও বিশেষ বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। হরমুজ প্রণালীর কাছে বড় ধরনের হামলা, জাহাজে ব্যাপক আগুন। হরমুজ প্রণালীর কাছে আবারও জাহাজে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সংযুক্ত আরব আমিরাত উপকূলে ওই হামলা হয়। এতে এই জাহাজটিতে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করছে। আর দ্য গার্ডিয়ান জানিয়েছে ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 20টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইউকে এমটিও জানিয়েছে এই জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে, এতে সেখানে আগুন লাগে। হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে এই জাহাজটির মালিকানা এবং ক্রুদের তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই হুমকি দেন, খবর রয়টার্সের। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। তার ভাষ্য হচ্ছে, ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার আরও বলেন, সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপে তাদের ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এবার সরাসরি ওয়াশিংটনে হামলা চালালো ইরান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে এই ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে অথবা এটি কোনো সামরিক হামলা কিনা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন প্রযুক্তি আয়ত্ত করছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব। এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এক সতর্কবার্তায় জানিয়েছিল যে ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন আরও বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির উপর ড্রোন শনাক্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনা ক্যাম্পের উপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন শনাক্ত করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ বসবাস করছেন। পরিস্থিতির উপর অবগত 3 জন ব্যক্তির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেনি। ইরানে সর্বাত্মকভাবে হামলা চালানোর হুমকি সৌদি আরবের। ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই হুমকি দেন, খবর রয়টার্সের। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। তার ভাষ্য হচ্ছে, ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার আরও বলেন, সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপ ইরানের উপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এদিকে কাতারের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এই হামলা চালানো হয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ফলে গ্যাস ক্ষেত্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি জানালো ফ্রান্স। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু দেশটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্যারিস। এবার আরও এক ধাপ এগিয়ে মার্কিন আগ্রাসনকে সরাসরি অবৈধ বললেন ফ্রান্সের এক কূটনীতিক। ওমানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নাবিল হাজলাউই এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ফ্রান্স মনে করে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ অন্যায্য ও বেআইনি। মঙ্গলবার প্রকাশিত দ্য ডেভিড হার্স্ট পডকাস্টের একটি পর্বে নাবিল হাজলাউই এ তথ্য জানান। হাজলাউই বলেন, এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের বাইরে এবং আমরা কোনোভাবেই একে সমর্থন করতে পারি না। তিনি আরও বলেন, আমরা এমন কোনো যৌক্তিকতা, নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বা এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে এই সামরিক অভিযানে এত দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। রাষ্ট্রদূত জানায় যে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলাগুলো এমন সংকটময় মুহূর্তে চালানো হয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনায় অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছিল। আমরা আমাদের অংশীদারীদের কাছ থেকে এই আলোচনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং আমাদের ধারণা হয়েছিল যে বেশ কিছু বিষয় সঠিক পথে এগোচ্ছিল, তিনি বলেছিলেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি 3 সপ্তাহ আগে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার সময় ইরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে সম্মত হয়েছিল।